لله وكفى والسلام على عباده الذين اصطفى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আমি এই মর্মে সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং তিনি আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলো আল্লাহর কাছে আমাদের বিশ্বাস করে আমাদের একটা বিশ্বাস আল্লাহ এক, অদ্বিতীয়, তার রামায়ণ নাই, ইলাহা মানে আল্লাহ, আল্লাহ কোন শরীক নেই, আল্লাহ এক, অদ্বিতীয়। ঠিক আছে, এই আল্লাহর রূপ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে বাবা আদম আলাইহিস সালাম, যার থেকে আমরা প্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলাম আদম আলাইহিস সালাম। আদম ও হাওয়া থেকে আমরা সম্পূর্ণ কাছে এটা আমাদের বেশি অনেক নবী রাসূল আছে। সর্বশেষ নবী ছিল আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসারে আমরা চলতে হবে। এইজন্য আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা পড়ে জানেন। আজকে বই কিনে দিবেন আরবি বাংলা অর্থ সহ, বাংলা সহ আরবি যে বইগুলো আছে অর্থ পড়বেন। আরবি বেশি পড়তে হবে। কোরআন শরীফের অনেক অর্থ আরবি আছে। এগুলো হাতে আছে। এসলামে নিয়ম আছে। এগুলো হাতে আছে। 117 সূরা। সূরা আসলে ছাইরা আর ছাইরা শুনবে। কি বলে? অর্থটা কি বলে? এবার 3-4টা সূরা, 4-3 সূরা হাতে আছে। নামাজ পড়তে অবশ্যই লাগবে। এর ভিতরে কোনো সূরা নাই, লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান এটা অর্থটা জেনে নেবেন কি বলে। এটা সব বইতে আছে, ঠিক আছে? এরপরে ছাড় দেব সূরা ফাতিহার অর্থ কি? ছাড় দেব সূরা তালাক, নাস, তলাক কিংবা ইরাকা না। 3 সূরা শুনবো। নামাজ পড়ার জন্য মিনিমাম 3টা সূরা লাগবে। এই 3টা সূরা আগে আজকে বা কালকের মধ্যে শিখে নেবেন। নামাজ আসর পড়বেন, সব সময় পাঠ্য থাকবে। আল্লাহ সালাম করুন, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। বাংলা বই আছে, আরবি বই আছে, আপনারা কিছু বাংলা পড়বেন। আল্লাহ সবসময় হেদায়েত চান, আল্লাহ হেদায়েত মানে আল্লাহ হেদায়েত মানে আল্লাহ, মুদরা মানে আল্লাহ, মুদরা মানে আল্লাহ কি অনেক সময় বিরুদ্ধে আমরা কঠিন করে। আল্লাহ এক সুন্দর আছে, সন্তান দিয়া, সন্তান না দিয়া, সন্তান নিয়ে আছে না, সন্তান ভাবন আল্লাহ নিয়ে যায়, আমরা পরীক্ষা করে। অনেক কিছু সন্তান দেন না, আমার তোমাদের সন্তান দেয় না, পরীক্ষা কিন্তু আমার গালাগালি করা যাবে। পৃথিবীর হচ্ছে পরীক্ষা দেয়। আমরা তো স্বয়ংমত হয়, মৃত্যু তো নিশ্চিত, আমাদের মৃত্যু যদি নিশ্চিত, এক্ষেত্রে মনে করেন খারাপ তো করতে বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। ঠিক আছে, চলো।